কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই পাকা আমের মতো আমসত্ত্ব বানিয়ে নিন মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে। কাঁচা আমের এই আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার, এটা যখন বানাবেন বাচ্চারা আপনার বাসার পিছু ছাড়বে না। লোভনীয় এই খাবারটি ছোট বড় সকলেরই অনেক বেশি পছন্দের, তাই তো সহজ করে আজকে আমি দেখাবো আপনাদেরকে রোদে শুকানোর ঝামেলা ছাড়া কিভাবে কাঁচা আমের এত মজবুত আর মজার ম্যাঙ্গো বার বানানো যায়। বানাবো কাঁচা আম দিয়ে, কিন্তু লাগবে যে পাকা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার। চলুন দেখে নেই ঝটপট। এর জন্য লাগবে আমার আম, কাঁচা আম নিয়ে নিলাম 2-3টা। আমি 2টি আম ব্যবহার করব, বেশি আম দিয়ে তৈরি করব না, অল্প করে বানিয়ে আপনাদেরকে শুধুমাত্র দেখাবো যে কিভাবে এত সহজে আমরা ঝটপট আমসত্ত্বটা তৈরি করে নিতে পারি। আমের খোসা ছাড়ানোর পর আমটাকে এভাবে করে কেচে নিলাম। তো চাইলে কিন্তু আপনারা স্লাইস করেও নিতে পারেন। তারপর 2-3 বার ধুয়ে নিতে হবে আমগুলো, কারণ আমের মধ্যে আলাদা একটা কষ থাকে, সেটা যাতে উঠে যায়, না হয় কালচে কালার হয়ে যাবে। প্রথমেই আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এর জন্য 1 কাপ পরিমাণ চিনিতে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। যখনই দেখবেন যে ক্যারামেলের কালারটা চলে আসছে, অনবরত নাড়তে হবে। বেশি হয়ে গেলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, একদম কালচে কালার। এখন আমি আমগুলো ঢেলে দিলাম। 2-3 বার আমগুলো ধুয়ে নিয়েছি, সামান্য লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য। এর মধ্যে দেখবেন যে আম থেকে অনেকটা পানি উঠে আসছে আর ক্যারামেলের কালারটা কত বেশি সুন্দর আসছে। মনে হবে যে পাকা পাকা আম আপনি সেদ্ধ করেছেন। তো আমগুলো সেদ্ধ করতে সময় লাগবে না বেশি, 5 থেকে 6 মিনিট সময় লাগবে। তারপর একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে করে ঘুটনি দিবেন, দেখবেন যে আমগুলো একদম সুন্দর করে গলে গিয়েছে। এখন আমি এই আটিগুলোকে একটু মুছে টুছে তারপর আটিগুলো ফেলে দিচ্ছি, আর বাকি যে কাঠটা আছে এটাকে খুব ভালোভাবে জাল করে নেব। জাল করতে করতে একটা পর্যায়ে দেখবেন যে একদম গ্লাসি ভাব চলে আসছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 2টা শুকনো মরিচ কুচি করা। শুকনো মরিচগুলো হালকা টেলে নিতে পারেন, সুন্দর একটু ফ্লেভার আসবে। শুকনো মরিচ আপনারা দিলেও পারেন, না দিলেও হবে। চাইলে আপনারা আরও একটু কম বেশি দিতে পারেন। যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে আপনারা কম করে দিয়ে নেবেন। তো হয়ে গেল কিন্তু আমাদের ক্যারামেল ম্যাঙ্গো বার। এখন আমি একটা স্টিলের প্লেটে নামিয়ে নিচ্ছি। রোদে দেওয়ার ঝামেলা ছাড়া যদি আপনারা আমসত্ত্বটা তৈরি করতে চান, সেক্ষেত্রে চিনির পরিমাণটা বেশি লাগবে। চিনিটা দেওয়ার কারণে কিন্তু ফ্যানের বাতাসের নিচে রেখে দিলেই এটা অনেকটা শক্ত হয়ে যাবে। 15 থেকে 20 মিনিটের মধ্যেই বাতাসে বাতাসে হয়ে যাবে। আবার চাইলে আপনারা একটু চুলার উপরে দিয়ে রাখতে পারেন, গরম চুলার উপরে তাওয়া বসিয়ে, সেক্ষেত্রেও কিন্তু চটজলদি আমসত্ত্বটা তৈরি করতে পারেন। এখন যেহেতু বৃষ্টি আর ঝড় তুফানের দিন, সেক্ষেত্রে কিন্তু এইভাবে আমসত্ত্বগুলো তৈরি করতে হবে, না হয় কিন্তু আম ফুরিয়ে গেলে, মানে কাঁচা আম ফুরিয়ে গেলে আমসত্ত্বটা আর তৈরি করতে পারবেন না। আমি ঠিক 15 থেকে 20 মিনিট পর আমসত্ত্বগুলো স্লাইস করে নিচ্ছি। এখন নিজের পছন্দ মতো করে করে বাস করে বয়মে ভরে রেখে দিবেন। প্রিয়জনকে দেশের বাইরে থাকলে পাঠিয়ে দিবেন বয়ম ভরে ভরে। খেয়ে খেয়ে শুধু আপনার কথাই মনে পড়বে, দেখবেন বলবে শুধু আমসত্ত্ব বানিয়ে দাও। আর আমার প্রিয়জনকে তো আমি সবসময় বানিয়ে দেই। হাজব্যান্ড বলে বলেই কিন্তু এভাবে আমি অল্প করেই বানিয়ে ফেলি চটজলদি। বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে খাবে। বাইরে থেকে ভেজালমুক্ত খাবারটা না খাইয়ে এভাবেই বানিয়ে দিবেন। অনেক মজবুত হয়েছে কিন্তু ঘরে রেখেই যখন আমরা আমসত্ত্ব তৈরি করে ফেলতে পারি, দেখুন। আর এটা মুখে দিলে একদম অন্যরকম একটা টেস্ট। আমি তো এটার নাম দিয়েছি ক্যারামেল আমসত্ত্ব। দেখলেই মনে হবে পাকা আম দিয়ে তৈরি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।